দেখুন বন্ধুরা, জলখাবারগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি আর চটপট আর হেলদি হয়। নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি রুটি করার আটা দিয়ে তৈরি চটপটা হেলদি এবং টেস্টি একটি জলখাবারের রেসিপি। আটা দিয়ে তৈরি এই জলখাবারটা আপনারা একবার বানিয়ে বাচ্চা থেকে বড় যাকেই দেবেন সেই কিন্তু ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের রুটি করার আটা দিয়ে দারুণ টেস্টি চটপটা এবং মুখরোচক একটু হেলদি একটি জলখাবারের রেসিপি শেয়ার করব, যেটা খেতে দুর্দান্ত হয়। আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, জলখাবারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে ডোটাকে রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 বাটি পরিমাণ আটা। তারপর আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর হালকা হাতে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে নর্মাল জল নিয়েছি, অল্প অল্প করে দেব আর একটা ডো রেডি করে নেব। ডোটা এখানে আমাদের হালকা একটু শক্ত করে বানাতে হবে, যেমন রুটি পরোটার জন্য তৈরি করা হয় ডো, ঠিক সেইভাবেই বানিয়ে নেব, তবে একটু শক্ত থাকবে। নরম হয়ে গেলে পরবর্তীতে জলখাবারটা বানাতে গেলে একটু অসুবিধে হতে পারে, তাই হালকা একটু শক্ত করে মেখে নেব। তো বন্ধুরা, আটাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর ডোটা আমি এরকম সফট রেখেছি, মানে খুব একটা শক্তও নয় আবার খুব একটা বেশি নরমও নয়। আমি এইভাবে আটা মেখে আজকের জলখাবারটা তৈরি করছি। আপনারা দেখবেন রুটি করার সময় কিন্তু অনেক সময় আটা বেঁচে যায়, সেই আটা দিয়েও কিন্তু এই জলখাবারটা করে নিতে পারেন। তো ডো একদম রেডি হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। ঠিক যেমন রুটি সাইজে হয় ঠিক সেরকমভাবে কিন্তু লেচি কেটে নিচ্ছি। আর লেচি কেটে নেওয়ার পর হাতের মধ্যে রেখে ভালো করে মসৃণ করে গোল করে নেব। ঠিক এইভাবে সমস্ত লেচিগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা, সমস্ত লেচিগুলিকে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা একটা রুটি আমি বেলে নেব। তো বন্ধুরা, এবারে আমি রুটিটা বেলে নেব। অল্প একটু আটা দিয়ে রুটিটা বেলে নেব আর রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আর রুটিটার থিকনেস দেখুন, ঠিক এরকম রেখেছি, মানে যেমন নর্মাল রুটি হয় ঠিক সেরকমই আমি এখানে বেলে নিয়েছি। এবারে এই রুটির সাইডগুলো আমি কেটে নেব। সাইডগুলো এবার তুলে নেব। আর এই এক্সট্রা আটাগুলো আবারও আমি এরকম ডোয়ের আকারে তৈরি করে নিয়ে আবারও কিন্তু জলখাবার বানিয়ে নেব। তো চারকোনা করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এইভাবে কেটে নেব। তো এই এক্সট্রা অংশগুলোকেও আমি তুলে নেব। এবারে একে একে আমি জলখাবারগুলিকে আপনাদের বানিয়ে দেখাবো। এবারে একটা একটা জলখাবার বানিয়ে নেব, তার জন্য শেপটা দিয়ে নেব। ঠিক এইভাবে প্রথমে এই কোণ দুটোকে জয়েন করে নেব, তারপর পেছনের সাইড থেকে এইভাবে এই কোণ দুটোকে জয়েন করে নেব। খুব ভালোভাবে জয়েন্ট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, একটা জলখাবার আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো আরও একটা আমি টুকরো নিয়ে নিয়েছি, এর থেকে আরও একটা জলখাবার বানিয়ে দেখাবো। বন্ধুরা, এই জলখাবারগুলি বানানো খুবই সহজ, একটু ভালো করে দেখলেই কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল, খুবই ইজি বন্ধুরা, এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, সমস্ত জলখাবারগুলিকে এইভাবেই আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত জলখাবারগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা, জলখাবারগুলি দেখতে কত সুন্দর লাগছে। তো চলুন বন্ধুরা, এবারে আমি জলখাবারগুলিকে তৈরি করে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ জল।
তারপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নেব আর জলটা একদম টকবক করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে একে একেই সমস্ত জলখাবারগুলিকে জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এবারে এই জলখাবারগুলিকে 5 থেকে 6 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে এই জলখাবারগুলি জলের তলায় রয়েছে, যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু জলের ওপর ভেসে উঠবে। 5 থেকে 6 মিনিট হলেই কিন্তু এই জলখাবারগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটিকে একদম হাইতে রেখে এই জলখাবারগুলিকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে আর আটার এই জলখাবারগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ওপরের দিকে একদম ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এই জলখাবারগুলিকে জল থেকে ছেঁকে তুলে নেব, একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে এই জলখাবারগুলিকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এবারে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরা। তারপরে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। রসুনটা হালকা করে এবারে একটু ভেজে নেব। রসুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার একদম হালকাভাবে চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণ ম্যাগি মশলা। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ ছোট ছোট করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম আর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জল। এই যে জলটা এখানে ব্যবহার করেছি, এই জলটা আমি আটার জলখাবারগুলো ফুটিয়েছিলাম, সেই জলটাই এখানে ব্যবহার করলাম 1 চামচ পরিমাণ। ভালো করে সব কিছু এবারে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এতে ক্যাপসিকাম আর টমেটোটাও বেশ নরম হয়ে যাবে। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে আর ক্যাপসিকাম আর টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার জলখাবারগুলিও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে জলখাবারগুলিকে দিয়ে দেব। জলখাবার দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন জলখাবারগুলো দেখতে কত সুন্দর লাগছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আবারও এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ জল। জলখাবার সেদ্ধ করে নেওয়া জলটাই এখানে ব্যবহার করছি। জল দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবেই আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই আমাদের এখানে জলখাবারটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। আমার এখানে জলখাবারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি
আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এই পর্যায়ে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার এখানে আটার এই দারুণ টেস্টি চটপটা জলখাবারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত জলখাবারগুলি নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আর আটার দিয়ে তৈরি এই জলখাবারগুলি খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এতটাই চটপটা হয় যে ছোট থেকে বড় সবাইরই ভীষণ পছন্দের হবে। একবার হলেও আপনারা তৈরি করে দেখতে পারেন বন্ধুরা, ভীষণ টেস্টি খেতে হয়। আর আজকের আমার এই আটা দিয়ে তৈরি জলখাবারের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, আজকের আমার এই জলখাবারের রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য দারুণ স্বাদের টেস্টি চটপটা একটি জলখাবারের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আবারও একটি ভিন্ন স্বাদের রেসিপির সাথে।